গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছে সবাই? নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিসের সেশন নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের 6/7/2026। তো আগামীকাল উইকলি এক্সপায়ারি রয়েছে নিফটির জুলাই মাসের প্রথম সিরিজের। তো সেখানে দাঁড়িয়ে আজকে মার্কেট কি করেছে এবং নেক্সট ভিউ কি থাকছে, আমাদের সুইং ভিউ বা শর্ট টার্ম যে বিটিএসডি বা এসটিবিটি যে ভিউ গুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো। অলরেডি আমাদের একটা সেশন হয়েছিল যেটা স্যাটারডেতে, সেটা কিন্তু অলরেডি ইউটিউব ফেসবুকে আমাদের পোস্ট হয়ে গেছে, কাইন্ডলি একটু দেখে নেবেন। সেখানে বেশ কিছু স্টক স্পেসিফিক ভিউ আমাদের ছিল, ইন্ডেক্স স্পেসিফিক ভিউ ছিল, গ্লোবাল মার্কেটের কি অ্যাসপেক্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো প্রত্যেকের জিনিসগুলো দিকে একটু চোখ রাখবেন। তো ঝটপট আমরা স্ক্রিন শেয়ার করে নিই একটু, নিয়ে আমরা আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশনকে ডিসকাস করবো এবারে। তো আমাদের পোস্ট মার্কেট অ্যানালিসিস অ্যানালিসিস যেটা থাকে প্রত্যেকদিন, তো সেটার পেছনে কিছু বায়াস থাকে, সেটা থাকে সম্পূর্ণ একটা রিসার্চ ডিসক্লেমারের বায়াস। সেখানে ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি যাই নিয়ে আলোচনা করেছি সেটা কিন্তু প্রত্যেকটাই থাকছে আমাদের টেকনিক্যাল অ্যাসপেক্টের উপরে। সেখানে ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ডের মতন পাওয়ারফুল টেকনিক্যাল অ্যানালিসিস থাকে এবং পাশাপাশি ওপেন ইন্টারেস্টের মতন ডেটা ক্রাঞ্চিং থাকে। সাথে আমাদের গ্লোবাল মার্কেটের কিউজ একটু দেখে নেবো। ব্রেন্ট ক্রুড, ডলারটাকে আজকে শুধু দেখবো আমরা, ডাও এবং ন্যাসড্যাক না দেখলেও চলবে, কারণ তাদের তো শুক্রবার বন্ধ ছিল মার্কেট। পাশাপাশি ইউএসডি আইএনআর এর মোমেন্টাম, ইন্ডিয়া ভিক্স, নিফটি 50, বাকি সেক্টর স্পেসিফিক, স্টক স্পেসিফিক যা যা আলোচনার ঝটপট আলোচনা করবো, এবং তার ভিতর তিনটে ফিউচার এবং একটি অপশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, চলুন তাহলে ঝটপট আর লেট করবো না, আমরা চলে আসছি সরাসরি। আমাদের ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছি এখানটায় খোলা রয়েছে আমাদের সামনে চার্ট। একটা পিআরডি ফরমেশন হয়েছিল লাস্ট টাইম, দুবার পিআরডি ফরমেশন হয়েছে। এখানে পিআরডি হয়েছিল আপনার 29শে জুন। সেখান থেকে পরপর দুটো পুলব্যাক উপরের দিকে আসে এবং এগেইন একটা নিচের দিকে ফল আসে, এবং সেখানে অলমোস্ট 0.5%-এর বেশি ফল এসেছিল ডলার ইন্ডেক্সে। সেখান থেকে কিন্তু পিআরডি তৈরি হয়েছে, লাইন অলরেডি মার্ক করা আছে দেখতে পাচ্ছেন প্রাইসে। আরএসআই তে নেই হয়তো, সেটা নিয়ে অসুবিধা নেই। বাট সেখান থেকে কিন্তু আজকে এবং আগের দিনও কিন্তু ছোট্ট মোমেন্টাম দিয়েছিল। ঠিক আছে, আজকের মোমেন্টামটা একটু ভালো আগের দিনের তুলনায়। তো ডলার কিন্তু এখান থেকে একটু ওপরের দিকে আপ ট্রেন্ডের কনসোলিডেশনে আপাতত একটু সময় কাটাবে হয়তো। ব্রেন্ট ক্রুড কি করছে দেখে নিই একটু ঝটপট করে। ব্রেন্ট ক্রুডের বর্তমান যে অবস্থা, সে কিন্তু সাইডওয়েজ এর পরে কনসোলিডেশন, পজিটিভ ডাইভারজেন্স রয়েছে, বাট ইট কুড নট ওয়ার্ক প্রপারলি বিকজ এখানে পিআরডি এনআরডি কিন্তু ফরমেশন হয়েছিল এর আগে, এবং সেই এনআরডির এফেক্ট কিন্তু বাজার নিচে এসেছিল, এবং সেই এনআরডি কিন্তু টিল নাও এখনো দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এনআরডি লাইনটা আমি আর মার্ক করছি না, যারা যারা আগের সেশন গুলো দেখছেন, জানছেন, বুঝছেন যে এনআরডি কোথা থেকে কোথায় মার্ক করি। আর যদি ভালোভাবে আরো জানতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখবেন, আই ক্যান এক্সপ্লেন অল দোজ থিংস। এটা হলো ব্রেন্ট ক্রুডের চার্ট, আমরা একটু ঝটপট করে দেখে নেবো। সেখান থেকে ইন্ডিয়া ভিক্স কি করলো সারাদিন। ইন্ডিয়া ভিক্স একটা ডাউন ট্রেন্ডেই রয়েছে, সেখানে একটা ডাইভারজেন্স রয়েছে, পজিটিভ ডাইভারজেন্স। বাট সেই ডাইভারজেন্সটা আদৌ ওয়ার্ক করবে কিনা ডাউট রয়েছে। ঠিক আছে, হয়তো নাও করতে পারে, কারণ এই ধরনের সিচুয়েশনে কিন্তু ঘটছে। এও যদি ডাইভারজেন্স রেসপেক্ট না পায়, ডাইভারজেন্সের রেসপেক্ট যদি না পায় ইন্ডিয়া ভিক্স, তাহলে পরে কিন্তু নিফটিও তার ডাইভারজেন্সকে রেসপেক্ট দেবে না। এবারে ধরে নিন কি ডাইভারজেন্স রয়েছে, সেটা আলোচনা করবো আমরা। ইউএসডি আইএনআর বর্তমানে দেখতে পাচ্ছি একটা পুলব্যাক এসছে, উপরের দিকে যাচ্ছে বাজার। ওকে, তো সেটা ঠিকঠাকই রয়েছে। ইউএসডি আইএনআর উপরের দিকে যাবে হয়তো, একটা মোমেন্টাম নিয়ে উপরের দিকে যাচ্ছে। এবারে আমরা চলে আসবো আজকে নিফটির ভিউ দেখে নেবো। নিফটি লাস্ট ফ্রাইডেতে যেটা আলোচনা করেছিলাম যে নিফটি এবং ইন্ডিয়া ভিক্স খুব সুন্দর কোরিলেশন দেখাচ্ছে। লাস্ট আমাদের যে ডাইভারজেন্সটা ছিল 3rd জুলাই অব্দি, যে ডাইভারজেন্সটা তৈরি হয়েছিল, সেই ডাইভারজেন্সটাকে কিন্তু আজকে বাজারে রেসপেক্ট দেয়নি। ইট মিনস কালকে কি তাহলে বাজার আরো পড়ে যাবে? সেরকম নয়, তাহলে কি বাজার নিচে পড়বে না কনসোলিডেশন করবে? একটা কনসোলিডেশনের কিন্তু জায়গা দেখা যাচ্ছে। আগামীকাল উইকলি এক্সপায়ারি এবং মার্কেটে কিন্তু অলরেডি একটা মোমেন্টাম হয়ে গেছে। যদি আমরা দেখি যে লাস্ট উইক থেকে এক্সপায়ারির পর থেকে কিন্তু একটা বুলিশ মোমেন্টাম নিয়ে বাজার নিচ থেকে উপরের দিকে যাচ্ছে অলমোস্ট। আমরা যদি এখান থেকে জাস্ট ভ্যালুটা চেক করে দেখি যে এই বটমটা থেকে যদি এখন অব্দি আমরা ধরি, অলমোস্ট আপনার ভ্যালু দাঁড়াচ্ছে 2.5% কিন্তু মোমেন্টাম দিয়ে দিচ্ছে নিফটি। একটু হয়তো পজ নেবে, ঠিক আছে, একটু হয়তো পজ নিয়ে হয়তো থামবে, তারপরে কিন্তু আবার নেক্সট মোমেন্টাম দেবে। যদি কালকে কোনো কারণে যদি 24,500-র উপরে ব্রেকআউট করে ক্লোজ করে গেল, তাহলে কিন্তু এই নিফটি নেক্সট উইকে আবার কিন্তু নেক্সট লেভেল অফ পার্ডেল যেটা থাকছে সেটা অলমোস্ট কিন্তু 600, আর 600 কেটে গেলে কিন্তু নিফটির জানবেন ঘোর কেটে গেছে। সে কিন্তু নেক্সট লেভেল অলমোস্ট 24,800 অনায়াসে দেখিয়ে দেবে। ঠিক আছে, চোখ রাখবেন সেভাবেই চার্টের দিকে। শুধু উপরের দিকে দেখলে হবে না, নিচের দিকে সাপোর্ট লেভেল গুলো মানতে হবে আমাদের। 24,200 এখন ইম্পর্টেন্ট, বা 24,150 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাজ করবে। আমি অলরেডি একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম, তো সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এখন অব্দি এসএল হিট হয়নি। এসএল যদি হিট হয় কাইন্ডলি এক্সিট করে নেবেন, সকলকে বলা রইলো। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো আজকের জন্য তিনটে স্টক নিয়ে আলোচনা করবো। আজকে বেশি আলোচনা নয়, আমাদের তিনটে স্টক। সেখানে দাঁড়িয়ে আমাদের প্রথম স্টক হচ্ছে প্রিমিয়ার এনার্জি। স্টকটি আপাতত দেখতে পাচ্ছি একটা
ফলিং চ্যানেলের নতুন করে একটা ডিরেকশন দেখাচ্ছে এবং বেশ কিছু বটমের কাছে সে রিটেস্ট নিচ্ছে, এবং এই বটম যদি ব্রেক ডাউন হয়ে যায় তাহলে পরে কিন্তু বাজার অলমোস্ট 960 হচ্ছে ভালো সাপোর্টের জায়গা। তার উপরে রেজিস্ট্যান্স রয়েছে 1060-এর, কিন্তু রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। 1060-র একটা রেজিস্ট্যান্স ধরে যদি আমরা এগোই, কাইন্ডলি শর্ট করতে গেলে আপনাকে সেখানে হয় অপশন নাহলে ফিউচারকে হাতিয়ার বানাতে হবে, কিন্তু সেখানে আপনি ক্যাশে ডেলিভারি নিয়ে সেল করতে পারবেন না। তাহলে প্রিমিয়ার এনার্জি যদি আমরা একটা স্ট্র্যাটেজি তৈরি করি এই মান্থের যদি আমরা ফিউচার নিয়ে কাজ করি, তাহলে 1060 যদি আপনার স্টপ লস হিট হয়, সাথে একটা পুট কল অপশন অবশ্যই বাই থাকবে, নাহলে পরে কোনো রকম হেজিং স্ট্র্যাটেজিতে এটা দাঁড়াবে না। অলমোস্ট আপনার লস থাকবে অলমোস্ট 9700 থেকে 10,000-এর আশপাশে কিন্তু লস থাকছে। যদি নিতে পারেন তাহলে কিন্তু এন্ট্রি করবেন। নো রেকমেন্ডেশন ফর বাই সেল হোল্ড, ঠিক আছে, নো ফোর্স টু এনি ওয়ান, ঠিক আছে। আর আমরা কল অপশনটা যেটা সাজেস্ট করছি সেটা 1060, অ্যাট দ্য মানি কল অপশন ইজ দ্য বেস্ট চয়েস রাইট, ঠিক আছে। নেক্সট স্টক আমাদের জন্য হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে দেখুন, দারুণ র্যালি দিয়ে একটা ব্রেকআউট, RSI 60 ক্রস করেছে আগের দিন কি, কিন্তু আজকের ব্রেকআউটটা কিন্তু একটা রেঞ্জের ব্রেকআউট, যেটা ছিল এই টপটা একটা রাউন্ডিং বটম ফরমেশন অলমোস্ট আমাদের ফেব্রুয়ারি মাস থেকে তৈরি হয়েছে। সেই রাউন্ডিং বটমটা তৈরি হয়ে আলটিমেটলি সেটাকে উপরের দিকে কেটে কিন্তু যাচ্ছে এবং ভালো ব্রেকআউট হচ্ছে। এই ব্রেকআউটের যে ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল হচ্ছে 969, বেস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে 990 থেকে 995। স্টক ট্রেড হচ্ছে এখন 1010, 1009 বা 1010-এর আশপাশে। সেখানে আমাদের নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স হচ্ছে 1080, মানে এখান থেকে আরো কিন্তু 70 পয়েন্ট ওপরে। নিচে আমাদের 990 বা 995 যদি এন্ট্রি হয়, তাহলে আপনার হাতে রিস্ক থাকছে অলমোস্ট মোটামুটি 25 থেকে গোটা 26 টাকার নেট রিস্ক থাকছে। আর উপরের দিকে রিওয়ার্ড কিন্তু সেই অনুযায়ী অলমোস্ট 85 রুপিজের কাছাকাছি রিওয়ার্ড থাকবে, ঠিক আছে। তো সেটা মাথায় রাখবেন, 1:3.5-এর কাছাকাছি রিস্ক রিওয়ার্ড রেশিও থাকছে। লং এর স্টক ক্যাশে করা যেতে পারে অথবা ফিউচারে করা যেতে পারে। অপশন, নেকেড অপশনের কথা আমি কখনো বলি না। তো যদি ফিউচার নিয়ে কেউ কাজ করতে চান তাহলে পরে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে 1000-এর যে পুট অপশন সেটাকে লং করে নিয়ে যাও এবং সাথে একটা ফিউচারকে লং করা। জুলাই মান্থের, অবশ্যই সেটা আগস্ট মান্থ নয়, কারেন্ট মান্থের কথাই আমি সাধারণত বলে থাকি। আর কখনো কখনো নেক্সট মান্থেরটা বলি যদি সেটা এক্সপায়ারি কাছে চলে আসে। সেখানে দাঁড়িয়ে আপনার নেট মার্জিন লাগছে অলমোস্ট 46,000, আরো 10,000 ধরে চলুন, 56,000-এর নেট মার্জিন লাগবে। দিয়ে আমাদের নিচের দিকে ডাউন সাইড ব্রেক্স হচ্ছে অলমোস্ট আমাদের 969 যদি হয়, মোটামুটি আমাদের 10,000 11,000 টাকার কাছাকাছি কিন্তু রিক্স দাঁড়াচ্ছে। আর যদি রিওয়ার্ড ধরি, রিওয়ার্ড মোটামুটি উপরের দিকে 1080 যদি চলে যায়, তাহলে পরে কিন্তু যথেষ্ট 1:4-এর কাছাকাছি রিক্স রিওয়ার্ড রেশিও, ঠিক আছে। লাস্ট স্টক যেটা থাকছে আমাদের কাছে আজকে ফিউচারের জন্য, অপশনের স্ট্র্যাটেজি এখনো বাকি আছে, ঠিক আছে, স্কিপ করবেন না জিনিসটাকে। আমাদের লাস্ট স্টক যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিভিস ল্যাব, একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, সেই স্টকে একটা সুন্দর র্যালি দেখতে পাচ্ছি, উপরের দিকে ব্রেকআউটের প্রচেষ্টা চলছে এবং RSI 60-র কাছেই কিন্তু একদম ব্রেকআউট করে দাঁড়িয়ে রয়েছে। সেখানে বেস্ট স্টপ লস হচ্ছে আপনার জন্য বা সাপোর্ট লেভেল হচ্ছে 6710, ঠিক আছে। স্টক এটা লেখা হয়নি, একটু জাস্ট মেনশন করে দিই। এটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া, 6710 হচ্ছে সাপোর্ট এরিয়া, রেজিস্ট্যান্স হচ্ছে 6980। সেখানে দাঁড়িয়ে ক্যাশিও লং করা যেতে পারে, ফিউচার নিয়ে কাজ করা যেতে পারে, অ্যাভয়েড করবেন নেকেড অপশন। কিন্তু ফিউচার নিয়ে কাজ করলেও হেজ করে কাজ করবেন, সেখানে 6,800 অনুগ্রহ করে একটি পুট অপশন নিয়ে যাবেন, তাতে আপনার সেফটি থাকবে। তাহলে 6,710 যদি আপনার পজিশন এসে স্কোয়ার আপ হয়, তাহলে অলমোস্ট 5,000 টাকার কাছাকাছি লস থাকছে। আর যদি 69, আমাদের টার্গেট কত ছিল 6980, 6980 যদি আমাদের চলে আসে তাহলে পরে কিন্তু আমাদের, সরি, স্টকটা অলমোস্ট আপনার রিওয়ার্ড থাকছে 12,000-এর কাছাকাছি, ঠিক আছে। অলমোস্ট 10,500 11,000-এর কাছাকাছি আপনার প্রফিট থাকছে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল 3টে স্টক স্পেসিফিক ভিউ। এবং আজকে অপশন স্পেসিফিক যে ভিউ থাকছে ফর দা জুলাই সিরিজ, সেটা হচ্ছে আমাদের আল্ট্রাটেক সিমেন্টের উপরে একটা শর্ট বেট করতে গেলে আমি সেখানটায় পুটের সাথে এগোবো। সেখানে যদি পুটকে আমরা লং করি, শুধু লং করলে হবে না, পুটকে লং করে পুটকে শর্টও করতে হবে, মানে আপনাকে একটা বেয়ার পুট স্ট্র্যাটেজি ডিপ্লয় করতে হবে, ঠিক আছে। তাতে মার্জিন টার্জিন কি লাগছে সবই আলোচনা করবো। প্রথমে দেখি নিই আমরা, রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 11,800, সাপোর্ট হচ্ছে 11,150 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট এরিয়া। তাহলে পরে যদি আমরা সেখানে 11,700-এর একটি পুট অপশনকে বাই করি,
সেখানে 11,400 একটি পুট অপশনকে অবশ্যই সেল করে কাজ করব। তাতে আপনার নেট নেট মার্জিন লাগছে অলমোস্ট এদিকে 6,000 নেট নেট লস, আর এদিকে আপনার 20,000, মোটামুটি 30,000 টাকা রাউন্ড আপ করে ধরে চলুন। সেখান থেকে আপনার নিচের দিকে রিস্ক থাকছে ম্যাক্সিমাম 6,310 টাকা, ওপরে রিওয়ার্ড থাকছে 6,890 টাকা, এই 8,690 টাকা। সেখানে যদি আমাদের 11,800 টাকা স্টপ লস হয়, মানে 11,800-র উপরে যদি মার্কেট ক্লোজ করে, তাহলে 11,000, 10, 20, 30 যদি ক্লোজ করলো, সেখানে আপনি এক্সিট করছেন, ম্যাক্সিমাম লস হচ্ছে আপনার 1,200 টাকা, অনলি 1,200। আর উপর দিকে যদি আপনার 11,150-এর আশপাশে আসে, তাহলে কিন্তু আপনার 4,600 বা 4,700 টাকার কাছাকাছি কিন্তু রিওয়ার্ড আসবে এক্সপায়ারির আগে। ঠিক আছে, এক্সপায়ারির দিন হলে ফুলটাই, মানে ফুলটাই কিন্তু আপনার বেনিফিট হবে পুরোটাই। সেখানে কিন্তু হাফ হার্টেড কিছু থাকবে না, এখানে কিন্তু করলে আপনাকে অর্ধেক অর্ধেক নিয়ে বেরিয়ে যেতে হবে মাঝখান থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল আজকের সেশন ছিল। তো সেখানে অসংখ্য ধন্যবাদ সকলকে। সেখানে আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবার ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট, যেটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করুন এবং যতটা পারবেন, যত সম্ভব হয়, সেটাকে বেশি করে লাইক করুন এবং বেশি করে শেয়ার করুন। কাইন্ডলি শেয়ার অপশনটাকে আমি বেশি প্রায়োরিটি দিই, যাতে আরো 5টা মানুষ জিনিসগুলো শিখতে পারে, জানতে পারে। ওকে, তো একটু কাইন্ডলি প্রত্যেকে শেয়ার করুন জিনিসটাকে, এবং আমার ইউটিউবের চ্যানেলটাকেও শেয়ার করুন এবং সেটাকে ফলো করুন। আপনাদের নিজেদের যে সার্কেল রয়েছে, ফ্রেন্ড রিলেটিভ, যারা স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড, আননেসেসারি কাউকে পাঠাবেন না, নাহলে মানুষজন বিরক্ত হবে। ঠিক আছে, ওকে, চলুন তাহলে আজকে আমরা এখানে এন্ড করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।